যে 1952 সনের 21শে ফেব্রুয়ারি আমরা এই বিভিন্ন তথ্য উপাত্ত এখানে আপনাদের সামনে আমি গভর্নমেন্টের একটা লিগ্যাল নোটিশ দিয়েছি। সেই লিগ্যাল নোটিশের মধ্যে আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের ডায়েরি, ইন্ডিয়া থেকে ভারত থেকে প্রকাশিত দি স্টেটসম্যান পত্রিকার রেফারেন্স এবং পাকিস্তানের লেখক লাল খানের লেখা বই থেকে রেফারেন্স এবং বিভিন্ন পত্রপত্রিকার রেফারেন্স উল্লেখ করে আমি এই জিনিসটা বলতে চাই যে বাংলাদেশ সরকার সালাম, বরকত, রফিক, জাব্বার এই পাঁচজন এই মহান ব্যক্তিদের নামেই ওই 21শে ফেব্রুয়ারিতে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে বলে বাংলাদেশ সরকার তাদেরকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু বিভিন্ন রেফারেন্সে দেখা যায় যে ওই দিন আরও অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের নাম ঠিকানাও আমি এখানে এই আমার লিগ্যাল নোটিশের মধ্যে আমি উপস্থাপন করেছি। আমার বক্তব্য হলো বাংলাদেশ সরকার তো এই অন্তর্বর্তীকালীন সরকার বহু বিষয়ে বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করছে। যেহেতু বাঙালি জাতির আমাদের এটা মাইল ফলক এবং জাতিসত্তার একটা অন্যতম বিশিষ্ট বৈশিষ্ট্য এবং পরিচিতি আমাদের যে মাতৃভাষার জন্য আন্দোলন, পৃথিবীর সব জায়গায় কিন্তু মাতৃভাষার জন্য আন্দোলন হয় নাই, বাংলাদেশ, আসাম এবং মাত্র দুই একটা দেশের মধ্যে এই আন্দোলনটা হয়েছে। অতএব প্রকৃতপক্ষে আরও কতজন ওই শাহাদাত বরণ করছিল এই ভাষা আন্দোলনের জন্য, মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য একটা কমিশন গঠন করা দরকার। এই জন্য এইটা হলো আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবিটা হলো যে এই আমাদের দেশের এই যে বর্ণাঢ্য এবং এই যে এত মহান একটা আন্দোলন হলো ভাষা আন্দোলন, এটা হয়েছিল বাংলা ভাষার জন্য, কিন্তু আমরা ফলো করি ইংরাজি ভাষাটাকে, ইংরাজি ক্যালেন্ডারকে ফলো করি। 21শে ফেব্রুয়ারি কিন্তু বাংলা ক্যালেন্ডার, বাংলা দিনপঞ্জি না। তা আমার নিবেদনটা হলো, দ্বিতীয় নিবেদন হলো যে 21শে ফেব্রুয়ারির পাশাপাশি এটা 8ই ফাল্গুনকে যেন স্মরণ করা হয় এবং 8ই ফাল্গুনকে যেন মর্যাদা দেওয়া হয়। আমার তৃতীয় দাবিটা হলো যে 21শে বইমেলা যেটা হয়, সেই বইমেলাটা প্রতি বছর বা দু এক বছর পর বা আমারও বই সেখানে আমি প্রকাশ পাই। আমার সেখানে দাবিটা হলো যে যেহেতু ফাল্গুন মাসে ঘটনাটা হয়েছে, 21শে ফেব্রুয়ারি মাসটা যেহেতু ইংরেজি মাস, আর যেহেতু ঘটনাটা প্রকৃত ঘটনা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসে হয়েছে, সেই জন্য এটাকে ফাল্গুনি বইমেলা, পাশাপাশি 21শে বইমেলাও লেখা যেতে পারে। এই জন্য সরকারকে আমি আজকেই একটা লিগ্যাল নোটিশ পেশ করে আসলাম। যদি তারা এই নির্ধারিত সময়ের মধ্যে এগুলি বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ না নেয়, তবে আমি রিট পিটিশনের মাধ্যমে আইনগত সহযোগিতার জন্য আমি আদালতে একটা রিট পিটিশন করব। এবং আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে এই মর্মে